নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাঙালির অত্যন্ত পছন্দের একটি রেসিপি, এঁচোড়ের কালিয়া। এটি নতুন কোনো রান্না নয়, অনেকের বাড়িতেই হয়তো হয়ে থাকে। আমি কিভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নেওয়া যাক। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য এঁচোড় তো অবশ্যই লাগবে, আর এঁচোড়টার খোসা ছাড়িয়ে আমি বেশ বড় ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আর এঁচোড়টাকে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়। বেশিক্ষণ এঁচোড় কেটে রাখলে পরে এঁচোড় কালো হয়ে যায়। আর নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলু, সেগুলো একটু বড় ডুমো টুকরো করে কেটে নেওয়া আছে। নিয়েছি এখানে একটা টমেটো কুচি, তিনটে চেরা কাঁচা লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। নিয়েছি এখানে আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটার পরিমাণ নিচ্ছে এখানে 1 চামচ করে। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য এখানে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আর তাতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, চা চামচের 1 চামচ নুন, বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে এঁচোড়গুলো সব ঢেলে দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করেই রাখবো। 2খানা হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করছি এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য। কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। নুন হলুদটা আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটা আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যায়। মিনিট 5 ধরে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আলুটা বেশ লালচে ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি এঁচোড়টা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এঁচোড়টাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে জলটাকে ফেলে দিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে এবার সেদ্ধ এঁচোড়টাকে একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিয়েই ভাজতে হবে। এঁচোড়টা ভাজার সময় একটু হালকা হাতে নাড়িয়ে ভেজে নিতে হবে, যেহেতু এঁচোড়টা আগে থাকতে সেদ্ধ হয়ে গেছে তাই জন্য ভেঙে যেতে পারে। আর একটু গোটা গোটা না থাকলে সেটা দেখতে ভালো লাগবে না। 2 মিনিট ধরে আমি এঁচোড়টা ভেজে নিয়েছি। এখানে এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি এখানে সামান্য পরিমাণ দারচিনি স্টিক, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা। এঁচোড়টা ভাজার পরে আর সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়েছি 4-5 সেকেন্ড পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজটাকে খুব তাড়াতাড়ি নরম করার জন্য আমি দিচ্ছি চা চামচের 1 চামচ লবণ। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই রাখবো। আর পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে এখানে গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। সাথে দিচ্ছি চা চামচের 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, চা চামচের 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি চা চামচের 1 চামচ। সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে মিনিট 3 পর্যন্ত নাড়িয়ে নিলেই এখানে মশলাটা কষে যাবে। মশলা থেকে এখানে উপরে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা এখানে কষে গেছে। মশলাটা কষে যাওয়ার পরে ভেজে রাখা আলু এবং এঁচোড়টাকে দিয়ে আবার মিনিট খানিক ধরে নাড়ি চাড়িয়ে নিতে হবে। মিনিট খানিক কষানোর পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 3 মিনিটের জন্য কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এখানে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবং স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য কড়াইটা আবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখছি। এইভাবে এঁচোড়ের কালিয়া কিন্তু আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, যেটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আর এটা যে কোনো ধরনের রাইস, ফ্রাইড রাইস কিংবা পরোটা এই ধরনের খাবারের সাথে সার্ভ করুন, খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।